আজ বিধানসভা একটা নজিরবিহীন বিল পেশ করা হয়েছে, পঞ্চায়েত আইন সংশোধনী বিল পেশ, যেখানে কাটমানির উপার্জন এক কথায় কড়া দাওয়াই দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবার থেকে পঞ্চায়েত প্রধানদের হাতে আর আর্থিক ক্ষমতা থাকছে না, তা সরাসরি যাচ্ছে কাদের হাতে? সরকারি আধিকারিকদের হাতে। একই সঙ্গে বিল পেশ করার পর পঞ্চায়েত মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এতদিন ধরে কাটমানি নেওয়ার জন্য এইভাবে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান তারা অনেক সময় কাজ করেছিলেন, টিকিট পাওয়ার জন্য লড়াই চলতো। তবে এবার থেকে যারা কাটমানির জন্য টিকিট কিনতেন তাদের হাতে ঋণ শোধ করার আগেই এবার জুটছে কি ঝুনঝুনি। বিলটি বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। বিধানসভায় পেশ হলো পঞ্চায়েত আইন সংশোধনী বিল। বদল আসছে পঞ্চায়েত আইনে, ক্ষমতা কমছে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের। এই বিলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। একটাই পরিবর্তন হচ্ছে, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি, বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি। গ্রাম পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসে তোলাবাজি, কাটমানি, তৃণমূল জমানার চেনা ছবি। সেই ছবি বদলাতে বিল পেশ করলো রাজ্য সরকার। আগে গ্রাম পঞ্চায়েতের আর্থিক লেনদেনের ক্ষমতা ছিল প্রধানের উপরে, সেই দায়িত্ব পঞ্চায়েত সচিব এবং অফিসারদের উপর দিতে চায় সরকার। অর্থাৎ পঞ্চায়েতের বিল পাশ করাতে হলে প্রধানের সই দরকার হবে না। একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান। তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% নেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি। একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, একটা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য পয়সা নেওয়া হয়, কে নেয়? আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। তৃণমূলের কাটমানি সংস্কৃতির জন্য প্রচুর ক্ষতি হয়েছে বাংলার। আবাস যোজনার টাকা বন্ধ হয়েছে, 100 দিনের টাকা পাননি শ্রমিকরা। চেয়ারে বসেই তোলাবাজি শুরু করেছিলেন পঞ্চায়েত প্রধানরা, কারণ গদিতে বসতে তো টাকা দিতে হয়েছে, উসুল তো করতে হবে। টিএমসির আমলে শুনতাম তার নেতারা বলছে এত লাখ টাকায় পঞ্চায়েতের টিকিট, এত লাখ টাকায় সমিতির, এত লাখ টাকায় জেলা পরিষদের টিকিট। সে ঋণ এখনো সহজ হয়নি, আর হাতে ঝুনঝুনি, স্বাভাবিক অসুবিধা হবেই। অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে, যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। গ্রাম পঞ্চায়েতের মধুর ভান্ডার, সেই মধুর লোভে নানা নাটক, হুমকি, বোমাবাজি, খুন, কিছুই বাদ থাকে না। সেই ছবি বদলাতে কড়া আইন আনছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলা।